আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা সিম্পল রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে রসগোল্লার। আমরা সবাই কিন্তু কম বেশি রসগোল্লা পছন্দ করি। আর ফ্রিজে একটু দুধ ছিল, তো আমি ভাবছিলাম যে দুধটা দিয়ে কি করা যায় আসলে। পর আমার হাজব্যান্ড বলল যে আচ্ছা চলো, আমি তোমাকে রসগোল্লা বানিয়ে খাওয়াবো। তো আমি আর মানা করিনি। আর সে মাঝে মাঝে এরকম আমাকে যখন ফ্রি থাকে এটা ওটা বানিয়ে খাওয়ায়। তো প্রথমেই রসগোল্লার জন্য 1 লিটার দুধ একটা পাত্রে নিয়ে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর 2 চামচ ভিনিগার সাথে 2 চামচ পানি মিক্স করে সেটাতে দিয়ে ভালোভাবে ছানাটা আলাদা করা হয়েছে দুধ থেকে। এরপরে ছানায় যাতে কোনো ধরনের কোনো পানি না থাকে এর জন্য ভালোভাবে প্রথমে এটার পানিটা চিপে নেওয়ার জন্য একটা পরিষ্কার কাপড়ে করে ভালোভাবে চিপে নিয়েছে, যাতে সবগুলো পানি ড্রেন আউট হয়ে যায়। এই তো, তারপরে ছানাটা নিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, হাত দিয়ে ভালোভাবে মথে না নেওয়া হলে যখন আপনারা এটা শিরার ভিতর দিবেন তখন আসলে মিষ্টিগুলো খুলে যাবে। তারপরে ভালোভাবে মথে নেওয়ার পরে হচ্ছে এটা একটা রোল করে সবগুলো সমানভাবে ভাগ করে নিয়েছে। তো এখানে 10 পিস হয়েছিল 1 লিটার দুধ থেকে। আমি আবার 2 পিস আলাদা করে রেখে দিই, আমি হচ্ছে রসমালাই বানাবো জন্য ছোট ছোট। তো টোটাল 8টা হচ্ছে রসগোল্লা বানানো হয়। এর তো সবগুলো এভাবে গোল করে নিয়েছে। নেওয়ার পর আমরা এখানে এই যে শিরাটা আছে, চিনি শিরা, সেটা রেডি করে নিচ্ছি। প্রথমে ভালোভাবে পানি দিতে হবে, অনেকগুলো পানি দিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয় ভিতরে। পানি দেওয়ার পর আর চিনিটা একদম আপনাদের যার যেমন খেতে ভালো লাগে সেরকম দেবেন। যাদের মিষ্টি বেশি পছন্দ তারা বেশি চিনি দেবেন, যাদের কম পছন্দ তারা কম চিনি দেবেন। আর এই তো এখানে হচ্ছে ফ্রেগরেন্সের জন্য কিছু ছোট এলাচ ইউজ করা হয়েছে। পানিটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। তো এই তো মাঝখানে এটা একদমই অপশনাল, যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা ইউজ করবেন। 1 চিমটি জাফরান দিয়ে দিয়েছে। এই তো দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল মিষ্টিগুলো। এখনও অবশ্য ফ্রিজে আছে আমার। এই তো হয়ে গেল মিষ্টি। আর আমি সবসময় মিষ্টিতে কম চিনি প্রিফার করি, তাই আমার জন্য একদম চিনিটা ঠিক ছিল। আপনারা যারা একটু বেশি মিষ্টি খান তারা হচ্ছে এখানে প্রায় 1/2 কাপের বেশি চিনি দেওয়া হয়েছে। যারা একটু বেশি মিষ্টি খান তারা 1 কাপের মতো মিষ্টি দিতে পারেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।